হাই বন্ধুরা, খেতে বসে পড়েছি। এখানে নান নিয়ে এসেছি গরম গরম। আজকে রাত্রিবেলা ওই অর্ডার করেছিল ছেলে বাইরে থেকে, নান আর এই বাটার পনির। এই যে বাটার পনির আর নান দুটো করে নিয়ে নিয়েছি টেবিলে। আর একটু চচ্চড়ি ছিল, আমি বসে বসে খাবো টিভি দেখতে দেখতে, ওর জন্যে নিয়ে নিয়েছি। তো আর বেশি বকবো না, খেতে স্টার্ট করে দিই। বাবু বাটার পনির দিয়ে দিয়েছি, খেয়ে নে। আজকে মনে হচ্ছে পনিরটা ভালো করেছে জানিস, ছোটো ছোটো করে কেটে দিয়েছে তো ভালো হয়ে যায়। দেখি খেয়ে, প্রচুর বাটার দিয়েছে, তো বাটার খাওয়া আমার ভালো না। ভিডিওটা দিয়ে স্ট্যান্ডে লাগানো হয়নি তো, যার জন্য আঙুল এসে যাচ্ছে। এভাবে হয়েছে, আঙুল এসে যাচ্ছে সাইডে। মাঝে মাঝে একটু চিনি দেয়, মিষ্টি দেয় একদম। ভালোই হয়েছে, কিন্তু একটু মিষ্টি দিলে ভালো হতো। মাঝে মাঝে একটু মিষ্টি হলে ভালো হয়। তো আমরা খেয়ে নিই। গুড নাইট, বাই। আমরা আসছি, পরে দেখা হচ্ছে পরের ভিডিও। হাই বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো এই যে আমার পুজো হয়ে গেল, এই যে আমার সিংহাসনের লোক, এই যে প্রসাদ দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেল। এই যে আমার তিরুপতি বালাজি, মা সরস্বতী, আর এই যে আমার ভোলানাথ। আজকে সোমবার বলে দিই, আজকে সোমবার, শিবের পুজো হয়ে গেল। আর এখানে সব নবগ্রহের ফুল দেওয়া হয়ে গেছে। সব অল্প অল্প ফুল দিচ্ছি, কিন্তু সব পরিষ্কার করেছি তো। ফুল দিলে কোথা থেকে যে কী একটা একটা রয়ে যায় না, ঠিক নোংরা হয়ে যায়। আর এই যে প্রসাদ দিয়েছি আজকে গোপুসোনাকে। আর এই যে আমার গোপুসোনা, আমার রাধামা। আর এইখানে আছে আমার বজরংবলী, এই যে। আর এই যে আমার লক্ষ্মী নারায়ণ। আর এই আমার গণেশ ঠাকুর। তো আর এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ও চান করে পুজো করবে। জায়গাটা তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে মা মঙ্গলচণ্ডী আদ্যা মা। তো সব পুজো হয়ে গেল, আমি এবারে যাই। এখন বাজছে ঘড়িতে 11টা, এখনও টিফিন কিচ্ছু হয়নি। এই এবারে বানাবো, তারপরে এই পুজোটা সেরে নিলাম, দিয়ে এবারে খাবো। চলুন, পরে কথা হচ্ছে। টিফিনটা বানিয়ে নিই, চাটা খাবো, চাটা বানিয়ে নিই। তো বাই। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি।
এই যে এখানে ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে পাতা দিয়ে আলু দিয়ে ঝাল চচ্চড়ি মতো হয়েছে। আর এখানে মুগের ডাল আলু ভাতে দিয়েছি, ছেলে যদি খায়। আর এখানে দুধ হচ্ছে, আর এখানে লাউ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত হবে। তো পোস্ত বসে গেছে। তো আর হবে এখানে ঢ্যাঁড়স কুটে রেখেছি, ঢ্যাঁড়সের ঝাল হবে। তো নুন দিয়ে দিই পোস্ততে, নিরামিষ পোস্ত তো, লাউ পোস্ত একটু হলে ভালো লাগে, ওই পেঁয়াজ দিলে ভালো লাগে। তারপর সোমবার নিরামিষ পোস্ত। লাউ পোস্ত আর আমার খুব ভালো লাগে, লাউ দিয়ে আলু দিয়ে। ছেলে ভালোবাসে না, যাই হোক ওর জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি, মেখে নেবো লঙ্কা তেল দিয়ে। আর এই যে ঢ্যাঁড়সের ঝালটা হলেই, এই যে দুধ হয়ে গেলেই এটা ঢ্যাঁড়সের ঝাল বসিয়ে দেবো। তো পোস্তটা হোক বন্ধুরা, চলুন বন্ধুরা, ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিয়েছি। জিরে সর্ষে আর হলুদ, ব্যাস। আর এখানে পোস্ত হয়ে গেছে, এই যে লাল লাল পোস্ত। আর এখানে দুধ ঢেলে নিয়েছি, দুধটা গরম হয়ে গেছে, যাই খেয়ে নিই। নিয়ে এবারে ভাত খাওয়ার সময় আসছি বন্ধুরা। ঢ্যাঁড়স ফুটে গেছে, হোক, আস্তে আস্তে কমিয়ে দিয়ে যাই। দুধটা খাই, আমার খোলাগুলো তুলি, ঘরটা ঝাড় দিই, পরিষ্কার করি, বাসন ছিল 4টি ধুলাম। তো পরে আসছি বন্ধুরা, খাবার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি, আজকে তো নিরামিষ, খেতে বসে পড়েছি। আর এই যে ঢ্যাঁড়সের ঝাল, আজকে ভাত নিয়ে এসেছি, পাতেই দিয়ে দিয়েছি অনেকগুলো আইটেম কুচকুচ করে। আর এই যে উচ্ছে পাতা দিয়ে চচ্চড়ি, আর এই আলু ভাতে ছেলে খাবে। আর এই যে লাউ পোস্ত টমেটো দিয়ে, আর এই যে মুগের ডাল। ব্যাস, এই আজকের মেনু। তো আমি বসে পড়েছি ভাত নিয়ে। তবে অনেক বেজে গেছে, 2:45 হয়ে গেছে। তো খেতে খেতে কথা বলি। আজ তো বলেছি কী বার, আজকে সোমবার। পুজো করতে করতে মনে হয় বলেছি কি বলি না, তা এখন বলে দিলাম আজকে সোমবার। তো খেতে খেতে কথা বলি, চলুন বন্ধুগণ। তো খেতে স্টার্ট করে দিই, তিতো দিয়ে স্টার্ট করি। উচ্ছে পাতার চচ্চড়ি আমার বাপের বাড়ির, দারুণ ভাল লাগে আমার। আমার ছেলের মুখটা তো যা হবে না, কিন্তু ওয়াক করবে একদম। খা দেখি, সুন্দর জিনিস। সুন্দর তো, এখনো বুঝতে পারিনি। কিন্তু দারুণ হয়েছে, এত সুন্দর টেস্ট। আমার ছেলের ভালো না লাগে কি, উচ্ছে পাতার চচ্চড়ি দারুণ লাগে। যারা খেতে ভালোবাসেন আমার মতো, তারা একদম উচ্ছেরটা পুচে ওই দিয়েই ভাত খেয়ে নেবে। উচ্ছে পাতার সঙ্গে দুটো ছোট ছোট উচ্ছে ছিল, এটাও দিয়ে দিয়েছি।
আমাদের উঠে গেছে, উঠছেও ধরেছে। প্রচুর পাকা হয়, ওরা তুলে তুলে ফেলে কি দেয়, খায় না। আমরা এখানে পাই না, দেশ পাড়া গায়ে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। বাজার থেকে উঠছে না কিনে এনে এরমভাবে তো উচ্ছেটা খেলেই হয়। এই শেষ করে দিবি, আমাকে দিচ্ছি আলু না, নাহলে তোকে দিত না। আলু তো বেশি খাওয়া চলবে না আমার। তোরা যে প্রিয় প্রিয় হয়েছে আলু ভাতের ডাল, ঢেঁড়সের ঝাল, প্রিয় না? ঢেঁড়সের ঝাল আমিও খুব ভালোবাসি, কিন্তু আমার খাওয়া চলে না। থাইরয়েড আছে, থাইরয়েডের জন্য যে গলাটা একবারে বক বক হয়ে আছে, ফুলে টুম্বো টুম্বো। এটা দিয়ে খেয়ে নে, ডাল নিয়ে ঢেঁড়স দিয়ে খা। তো ডাল নিয়ে নি। আমার ছেলের আজকে ডাল ভালো না, মুগের ডালও পছন্দ করে না, ও মুসুর ডাল ভালোবাসে। কিন্তু আমি সব ডালই ভালোবাসি, বিউলির ডালও আমার ভালো লাগে, বিউলির ডাল আলু পোস্ত, নাহলে বড়ি দিয়ে পোস্ত আলু দিয়ে বিউলির ডাল দারুণ লাগে। ডালে আর নুন দিবি না, ভালো নুন হয়েছে, ডালে বেশি নুন হয়ে গেছে। ডাল দেবো, যে করিনি ভিডিও, কি দেবো, কখন করবো, নে ডাল দেবো, চিতো দিয়ে ডাল খাবি? তো বিকালে আজকে আজকে ভিডিও বেশি করা হয়নি, কেননা তরকারি কাটতে কাটতে ভুলেই গেছি ভিডিও করতে হবে, তাড়াতাড়ি বসেছি। না, লাউটা কোটা ছিল, এর আগের দিন শনিবারে লাউটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো লাউটা আজকে করলাম। তো এই উচ্ছে পাতা এগুলো সব কোটাকুটি করে ঢেঁড়স কুটেছি, কোটাকুটির সময় আসা হয়নি, ভুলে গেছি। টিফিন করে ভাত বসিয়েছি, ভাত ডাল একসঙ্গে বসিয়ে আনাজ করছিলাম। তো বিকেলে আসছি গল্প করতে চা নিয়ে, যদি মনে না থাকে ছোট ক্লিপ হবে, ক্লিপ নেই, আজকের ক্লিপ হয়নি, তো পরে আসছি বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, না এখন বলবো না, বিকেলে আসছি যখন বিকেলে বলবো। তো বাই। আর বন্ধুরা চা নিয়ে বসে পড়ছি, বললাম বিকেলবেলা চা নিয়ে আসবো, এসে গেছি।
গরম গরম চা, এই যে সঙ্গে আছে চানাচুর, এই যে চা, চিড়ে ভাজা, বিস্কুট, আর এই হলো চানাচুর। এই চানাচুরটা খুঁজতে পাচ্ছি না, এটা বাবার বাড়ি যাচ্ছিলাম তো ওখান থেকে এনেছিলাম। চানাচুরটা হেভি খেতে, কিন্তু এখানে এটা পাচ্ছি না। এর ছবি তুলে রাখ, দেখি শঙ্করকে পাঠাবো। আমাদের এখানেও চানাচুর আছে, কিন্তু ওই কোম্পানির নেই। এই যে এটাও খুব ঝাল ঝাল, ঘরে ঘরে বানানো চানাচুর, দারুণ টেস্ট, ওটাও খারাপ না। তো চাটাই আমি চা হয়েছে, আর এই যে টিভি দেখছি, টিভি দেখতে দেখতে খাচ্ছি, দেখতে পেয়েছেন। এখন টিভির ঘরেই বসে আছি। বিকালবেলা চাট না চা খেয়ে বেশ আমি ঘুম থেকে উঠেছি বলে কি অবস্থা, নিজে চুলে ঘুমিয়ে পড়েছিলাম আমি। চুল আজরানো হয়নি, চুলটা এখনো ভিজে শুকায়নি। ভিজে চুলেই ঘুমিয়ে পড়েছি। এই জন্য ঠান্ডা লাগে, সেই ভিজে চুলে শুয়ে পড়েছি তো, কালকেও মাথা টিপ টিপ করছিল, ঠান্ডা লেগে গেছে। আজকেও শুয়ে পড়েছি ভিজে চুলে, আজও ঠান্ডা লেগেছে, চোখটা কটকট করছে, এ পাশটা লাল হচ্ছে, ওই একটু ধরলে পুরো চোখ লাল হয়ে যাবে। নেবও যা ঠান্ডা যাচ্ছে। এই স্ন্যাক্স বিস্কুটের সঙ্গে আচ্ছা দারুণ লাগে। এই মাথাটা ধরেছিল, চাটা ছেড়ে যাবে। টিভি সুইচটা আবার অন করে আবার ওখানে তলায় টিপতে হবে। কোনটা? ওই যে এই পাশের সুইচ, ট্যাগের পাশেরটা। একদম এই পাশে চলে তো এসে বলি হয়েছে আদৌ দেখ চালিয়ে কেবল লাইনটা চালিয়ে দিয়েছিস তো। তো মাঝে মাঝে ভয় দিতে পারবি, আর কানেক্টার নাম্বারটা কেটে যাবে। পুজোর সময় ঠাকুর পাখি দেখতে পাবি, ভরে নিবি। নাম্বারটা মনে আছে? নাম্বার না ভরে গেলে ভরে দেবে না। খাওয়ার চা এনে বিস্কুট। চাটা দেখাচ্ছি খুব ভালো করেছি। এটা কি মুখে কাটা কেন? জম করে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই চা খাচ্ছি, সঙ্গে চানাচুর, দারুণ লাগে খেতে।
এই ঘরে টিভি দেখে দেখে সবসময় অভ্যেস তো। আর ওই ঘরে যতদিন গেছি টিভি দেখতে পাইনি। ও ঘরে কম্পিউটারে সব দেখা যায়, কম্পিউটার স্ক্রিনটাও খুব ছোট নয়, মোটামুটি তো সব দেখা যায়, কিন্তু এতে দেখে দেখে বড় টিভিতে বসে মানে অভ্যেস হয়ে গেছে, আর ওদের ভালো লাগে না। কোরিয়ান কিছু ভালো সিরিজ বেরোয় না। আমি তার আয়ুষ দেখা না, না আয়ুষ তো এখন আর দেখে না। আয়ুষ তোকে বলতো তখন। চলো ঠান্ডা হয়েছে বাবু, খা। আজকে তো বুধবার ছিল বাবু, চুলটা কাটতে পারতিস। তোমাদের 10 তারিখের পথে খুব সেলুনে ভিড় হবে, পার্লারে। আমি ভাবছি চুলটা কাটবো কি কাটবো না। আমি ওই পার্লারে অতক্ষণ বসে থাকতে আমার ভালো লাগে না। নাহলে ভাবছিলাম চুলটা কাটবো। আমি বছরে এই একটা বাড়ি এই পুজোর সময়টাই যাই, আর এত ভিড় দেখি আর ভালো লাগে, লাইন পড়ে এত। ওই কি বলে ওটা, স্পা, আর সঙ্গে ওটা কি জানা, কেরাটিন। ওটা একবার করলে 6 মাস থাকে, ভালো চুলটাও খুব ভালো থাকে। কিন্তু ওই ভিড়, তোর ওই ছেড়ে ফোন কর না, ফাঁকাফুঁকি যদি থাকে কবে থাকবে, লোক বাইরে নাহলে অনেক সময় বসে থাকতে হবে, একসঙ্গে করে নিবি। তুই সময় কিছু করবি না? কার্ডিং করবি না, চুলটা স্মুথ হয়ে যাবে। যাই হোক কাটবিও তো চুলটা, চুল দাড়ি কাটতে তো হবে। চুল আর একদম খাবি একদম না, ঘুমবি আবড়া খাবড়া করে ইঁদুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ ওইখানটা বাঁধলা না, একদম এই মুখটা এত বড় লাগবে। কিছু লাগে না, কিচ্ছু না, এইখানটা ছাটিস বলে এই জায়গাটা রাখিস, ভালো লাগে। মুখটা লম্বা, তোর মুখটা গোল। চুলটাও আনায় না, চুলগুলো বল, চুলটা চুল ভিজে তুই বেঁধে রাখিস না, চুল আজকে চুল জল দিস নি। চাটা খা রে, খা বন্ধুরা, রাখে দিই চা, খেতে খেতে গল্প করবো বলেছিলাম, গল্প হয়ে গেল। যদি পার্লারে যাই তো দেখতেই পাবেন, ভিডিও তো একটু হলেও করবো।
তো আর কদিন পরেই পুজো, আপনারা খুব আনন্দ করুন, খুব এনজয় করুন, খুব সে কেনাকাটা করুন। তো ভালো থাকুন এখনকার মতো।